নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন এবং আপনার মাঝখানে কেউ বাধা দান করার চেষ্টা করছে। আপনার পার্সন এবং আপনার যদি কথা বন্ধ হয়ে থাকে, আপনার পার্সন যেভাবে আপনার কাছে রিচ আউট করতেন সেভাবে যদি আর আগের মতন আপনাকে পাত্তা দিচ্ছেন না বা এই সম্পর্ক থেকে সরে যেতে চাইছেন, তবে সেক্ষেত্রে কেউ কি ওনাকে কোনো রকম কোনো কিছু বোঝানোর চেষ্টা করছে। আজকে এই সব কিছু আমরা জানার চেষ্টা করব, কি করেই বা তাদের হাত থেকে আপনি বাঁচবেন। এই ধরনের টিপস আর ট্রিক্সও কিন্তু আলোচনা হবে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আজ আমরা দেখে নিতে চলেছি যে আপনার পার্সন এবং আপনার মাঝখানে কেউ কি কোনো রকম বদমাইশি করছে, কেউ কি কোনো কিছু করে আপনাদের দুজনকে আলাদা করার চেষ্টা করছে। তো এখানে কিন্তু আপনাদের জন্য দেওয়া হচ্ছে দুটো গ্রুপকে। প্রথম গ্রুপের জন্য দেখুন এখানে কার্ড এসে গিয়েছে, আচ্ছা পেজ অফ কাপসের কার্ড এসছে, ঠিক আছে। আর নেক্সট এখানে দ্বিতীয় গ্রুপের জন্য কার্ড এসছে, কিং অফ ওয়ান্ডসের কার্ড এসছে। ওকে, সো আপনারা কেয়ারফুলি বেছে নিন। এখানে যারা পছন্দ করেছেন পেজ অফ কাপসকে তারা প্রথম গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন, আর দ্বিতীয় গ্রুপের সাথে যারা থাকতে চান তারা এখানে কিং অফ ওয়ান্ডসকে কন্টিনিউ করুন। অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, বিকজ প্রত্যেকটা রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদের জন্য শেয়ার করে থাকি বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন টেকনিক আর হিলিং মেথড। আর যেটা আপনাদের সাথে রেজনেট করবে সেটাই আপনারা আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এজন্য আপনারা কিন্তু এখানে দুটো গ্রুপকেই দেখতে পারেন। সো এখানে আমরা প্রথমেই আমাদের আলোচনা শুরু করে দিচ্ছি পেজ অফ কাপসের কার্ডকে দিয়ে। সো এখানে যদি এখানে এমন কোনো ব্যক্তি আপনার পার্সনের লাইফে রয়েছেন যিনি ওনার বন্ধুবান্ধব স্থানীয়, অথবা এই ব্যক্তির সাথে আপনার পার্সনের বন্ধুবান্ধব হিসাবে তিনি তার নিজের কথা শেয়ার করতে পারেন বা ইমোশন তাকে হয়তো বলতে পারেন। মানে ধরুন ইনি যদি আপনার আপনার পার্সনের বন্ধুবান্ধব বা বন্ধুবান্ধব স্থানীয় কেউ হওয়ার চান্সটা বেশি। ইনি যদি আপনার পার্সনের কোনো কাজের জায়গার কালিগ, কোনো পড়াশোনার ক্ষেত্রে যুক্ত হওয়া ব্যক্তি, কোনো পরিবারের কেউ, এমনও যদি কেউ হয়ে থাকেন, তবে সেক্ষেত্রে আপনার পার্সনের সাথে তার সম্পর্কটি একটি বন্ধুত্বপূর্ণ টাইপের সম্পর্ক। মানে এই ব্যক্তি আপনার পার্সনের সামনে যেভাবে অ্যাপ্রোচ করে বা যেভাবে তার কথাগুলো জানতে চায় বা যেভাবে তার কথাগুলো শেয়ার করে আপনার পার্সন তার সাথে, তো সেগুলো একটা বন্ধুর মতোই কিন্তু এখানে হয়। এখানে এমন কোনো বন্ধুত্বপূর্ণ বাইরে থেকে আচরণ করা ব্যক্তি যিনি অ্যাপ্রোচ করেন আপনার পার্সনের সামনে, তার কোনো রকম কোনো উদ্দেশ্য থাকতে পারে বা প্রভাব থাকতে পারে আপনার পার্সনের উপর আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টির জন্য। প্রাথমিকভাবে এই ব্যক্তি আপনার পার্সনের সামনে এটা দেখানোর চেষ্টা করেন যে ইনি আপনার পার্সনের বন্ধু রূপে এসছেন, ইনি আপনার পার্সনকে ইমোশনালি সাপোর্ট করতে এসছেন, ইনি আপনার পার্সনের যে ইমোশনের বোঝা সেটাকে মানে লাঘব করছেন, নিজের উপর নিয়ে নিচ্ছেন। আপনার পার্সন যেন সেফলি নিজের সমস্ত কথা তার সাথে শেয়ার করতে পারে, এরকম একটা আশ্বাসের সাথে এই ব্যক্তি আপনার পার্সনের সামনে অ্যাপ্রোচ করার চেষ্টা করেন সবসময়। আর আপনার পার্সন ভরসা করে কখনো কখনো হয়তো তার কথা শোনেন, এক দু কথা তাকে বলেও ফেলেন, আর এর ফলাফলটা হয় উল্টো। আপনার পার্সনের ইমোশনাল ব্যাগেজেস হালকা হওয়ার বদলে বরং আরও ভারী হয়ে যায়, আর এখানে তার সম্পর্কের জগতে চলে আসে সমস্যা। সো এখানে আমরা দেখব যে এই ব্যক্তি আরও আমরা ক্ল্যারিফাই করি, চলুন রিডিংটা নিয়ে এগিয়ে যাই। সো এখানে গ্রুপ ওয়ানের পার্সনের লাইফে এমন কোন ব্যক্তি তার সম্পর্কে বাধা দান করার চেষ্টা করছে। গ্রুপ ওয়ানের লাইফে এমন কোন ব্যক্তি তার সম্পর্কে বাধা দান করার চেষ্টা করছে। গ্রুপ ওয়ানের লাইফে এমন কোন ব্যক্তি তার সম্পর্কে বাধা দান করার চেষ্টা করছে। ওকে, এইট অফ পেন্টাকলস। এই ব্যক্তির কারণে না আপনার পার্সন যে আপনার প্রতি এফর্ট করবেন, আপনার পার্সন যে আপনার আর এনার মধ্যে সম্পর্কটাকে সুন্দর করে মেনটেন করবেন, সেই জায়গাটার মধ্যে একটা প্রবলেম এসে যাচ্ছে। সো এখানে যে বিষয়টা হচ্ছে, এই ব্যক্তির আসল উদ্দেশ্যটা কি? এই ব্যক্তির আসল উদ্দেশ্য হচ্ছে আপনার পার্সন যদি ওনার লাইফে কোনো রকম কোনো কিছু লাভ করেন, বা উনি যদি কোনো রকম কোনো কিছু গেইন করছেন, বা ওনার কাছে যা কিছু রয়েছে সেই সমস্ত কিছুর সুযোগ সুবিধা সেই সমস্ত ব্যক্তিরা আপনার পার্সনের কাছ থেকে নিজেদের জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছেন। অর্থাৎ তারা চান যে আপনার পার্সন তার নিজের কোনো ভালোবাসার একটা সম্পর্ক তৈরি না করুক। সেই সমস্ত ব্যক্তিরা এটাই চাইছেন যে আপনার পার্সনের লাইফে কেউ একটা ভালোবাসার পাত্র বা ভালোবাসার পাত্রী না থাকুক, ভালোবাসার কেউ তার জীবনে না আসুক। কেননা যদি আপনার পার্সনের জীবনে ভালোবাসার কেউ আসে, তবে এই ব্যক্তির জারি জুরি ফাঁস হয়ে যাবে। এই ব্যক্তির প্রতি আপনার পার্সন হয়তো আর এফর্ট করবেন না। এই ব্যক্তি আপনার পার্সনের থেকে যেসব সুযোগ সুবিধাগুলো পান সেগুলো হয়তো পাবেন না। এটা নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, আর একটা সম্ভাবনাও এখানে থাকতে পারে। এই ব্যক্তি নিজের জীবনে না
নিজের সম্পর্কে খুশি নন, নিজের জীবনটাকে মেনটেন করতে এনাকে হয়তো অনেক হার্ডশিপ ফেস করতে হচ্ছে। তাই এনার ভিতরে রিলেশনশিপ সম্পর্কে যেসব নেগেটিভ থিঙ্কিংগুলো রয়েছে বা রিলেশনশিপের উপর এনার নিজের যেসব ট্রমাগুলো রয়েছে সেগুলোকে ইনি না চাইলেও অনিচ্ছাকৃতভাবে আপনার পার্সনের মধ্যে আইদার পাস করে দিচ্ছেন, অথবা এখানে ওই ব্যক্তির মধ্যে তার রিলেশনশিপ সম্পর্কে যেসব কষ্টগুলো রয়েছে সেটার কারণে না অপরের ভালো রিলেশনশিপ সেটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রেই ব্যক্তির মধ্যে একটা জেলাসির এনার্জিও কিন্তু কাজ করছে। নেক্সট যদি আমরা এখানে দেখি, আপনার পার্সন যে আপনার প্রতি একটা কোনো রকম কোনো এফর্ট করতে আসবে, যে কোনো রিলেশনশিপে কিন্তু মিউচুয়াল এফর্ট লাগে, অর্থাৎ আপনি শুধু আপনার দিক থেকে চেষ্টা করছেন সম্পর্কটাকে বজায় করবার, সম্পর্কটাকে ভালো রাখবার, সেখানে কিন্তু এটা কোনো সুস্থ সম্পর্ক নয়। এখানে আপনার ব্যক্তিটিকেও আপনার পার্সনকেও কিন্তু সমান দায়বদ্ধ থাকতে হবে এই সম্পর্কের প্রতি। এখানে আপনার পার্সনকেও কিন্তু মানে বুঝতে হবে যে এই রিলেশনশিপটা তারও রিলেশনশিপ, তারও এখানে কিছু কর্তব্য আছে, তারও এখানে কিছু করার আছে। আপনার সাথে যদি তিনি থাকতে চান তাহলে আপনারও কিছু এক্সপেকটেশনস আছে, সেই এক্সপেকটেশনসগুলোর সবকটা না হলেও কিছু কিছু অন্তত সেই ব্যক্তিটাকে এখানে পূরণ করতে হবে। মানে সম্পর্ক তো মিউচুয়াল ইন্টারেস্টের জায়গা, সেখানে শুধুমাত্র আপনি এফর্ট করতে থাকবেন, আপনি খাটবেন, আপনি প্রাণপণে সম্পর্কটাকে বাঁচানোর জন্য মাথা ঠুকবেন, আর সামনের ব্যক্তি কিছুই করবেন না, সামনের ব্যক্তি গায়ে হাওয়া লাগিয়ে বসে থাকবেন বা এফর্ট করতে ভয় পাবেন বা তার এই এফর্টটাকে অন্য কোথাও করবেন, এমনভাবে তো চলতে পারে না। তো এইসব ব্যক্তিরা কি চাইছেন যে আপনার পার্সন তার যে খাটুনি, তার যে পরিশ্রম, তার যে সমস্ত পিওর এনার্জি সেটা আপনাকে না দিয়ে তাদের জীবন উন্নত করার ক্ষেত্রে লাগাক, তাদের সাথে ঘুরুক, তাদের সাথে কথা বলুক, তাদেরকে তার নিজের সমস্ত মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র দিক। এবার এখানে একটা কোনো রকম কোনো মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র লাভ করা, মেটেরিয়ালিস্টিক গেন করার কোনো রকম কোনো আশাও কিন্তু থাকতে পারে, যে হয়তো এই ব্যক্তিটা আপনার পার্সনের কাছ থেকে কোনো কিছু সুযোগ সুবিধা পান এবং তিনি এটা ভয় পাচ্ছেন যে যদি আপনার পার্সন আপনার হয়ে যান, যদি আপনার পার্সন সম্পূর্ণরূপে আপনার কথা অনুযায়ী চলতে আরম্ভ করেন, মানে আপনি যদি আপনার পার্সনকে টোটালি কন্ট্রোল করতে আরম্ভ করেন, তবে সেক্ষেত্রে এনার যে সুপ্রিমেসি রয়েছে আপনার পার্সনের ওপর সেটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আরও কিছু জিনিস যেটা দেখবার, এই সমস্ত ব্যক্তিরা না আপনার পার্সনকে একরকম বলতে পারেন, সবসময় হয়তো বলে যে তুমি তোমার কাজে মন দাও, তুমি তোমার লাইফে অনেক বড় কিছু করছো, অনেক বড় কিছু করতে পারবে, তোমার অন্য কোনো রিলেশনশিপের দিকে মন দেওয়ার দরকার নেই, তুমি শুধু মুখ বুজে কাজ করতে থাকো। দেখুন, একটা মানুষকে যদি সে তার নিজের লাইফে ভালো থাকতে চায় তাহলে তাকে কাজ অবশ্যই করতে হবে, কেরিয়ারে অবশ্যই মন দিতে হবে, নিজের জীবনের বেটারমেন্ট অবশ্যই করতে হবে, কিন্তু একটা দিক নিয়ে কখনো জীবন হতে পারে না। জীবনে অর্থেরও প্রয়োজন আছে, জীবনে কেরিয়ারের প্রয়োজন আছে, জীবনে পারিবারিক সম্পর্কের প্রয়োজন আছে, ভালোবাসার প্রয়োজন আছে, বন্ধুরও প্রয়োজন আছে, সব কিছুই আছে, আর সব কিছুকে ব্যালেন্স করেই জীবন। তো কোথাও গিয়ে এই সমস্ত ব্যক্তিরা আপনার পার্সনকে না অতিরিক্ত পরিমাণে অন্য কোনো একটা দিকে পুশ করতে চান। এবার এখানে আর একটা বিষয়ও কিন্তু ইম্পর্টেন্ট, এরা আপনার পার্সনের কোনো বাড়ির লোক বা কোনো বড় এল্ডার সিবলিং টাইপের কেউ, মানে ধরুন বড় দাদা দিদি টাইপের কেউ, এরকম টাইপের হতে পারে, যারা একই ফ্যামিলির মধ্যে আছে, যারা ধরুন বন্ধুর মতন আপনার পার্সনের সামনে এসে অ্যাপ্রোচ করেন। অনেক সময় হয় না, বড় দাদা দিদি বন্ধুর মতন মেশে, বা অনেকের পিতামাতাও তাদের সাথে বন্ধুর মতন মেলামেশা করে। হয়তো এই সমস্ত ব্যক্তিরা বন্ধুর মতন মেলামেশা করে আপনার পার্সনকে সর্বদা এরকমভাবে বলতে থাকেন যে তোমার রিলেশনশিপ নিয়ে কোনো এফর্ট করবার দরকার নেই, যার দরকার হবে, যে তোমায় ভ্যালু করবে সে তোমার কাছে আসবে। এই কথাটাও সঠিক, কিন্তু দেখুন রিলেশনশিপে যখন আপনাকে কেউ ভ্যালু করছে না তখন আপনি সেখানে ছেড়ে দিলেন, আপনি এরকম ভাবলেন যে ঠিক আছে যদি কেউ আপনাকে সত্যিই ভ্যালু করে তবে তিনি আসবেন, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেই রিলেশনশিপের উপর আপনি চেষ্টাই করলেন না, আপনি সামনের জনকে পাত্তাই দিলেন না, সামনের জন আপনার জন্য চেষ্টা করছে, আপনি সেই চেষ্টাগুলোকে মূল্য পর্যন্ত দিলেন না। এরপর কি আপনি আশা করতে পারেন যে আপনার জন্য সে আপনার জন্যই আসবে? তো সেই ব্যক্তিরও তো কিছু সেলফ রেসপেক্ট আছে। এই জায়গায় আপনার পার্সনকে ভুল বোঝানোটা হচ্ছে, মানে এখানে না আপনার পার্সনের সেলফ রেসপেক্ট কোনটা তার উদাসীনতা, কোনখানে তার কর্তব্য আর কোনখানে তার কর্তব্য নয়, এই সব কিছু আপনার পার্সনকে একদম গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নেক্সট তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সব ব্যক্তিরা
আপনার পার্সনের উপর না একটা কন্ট্রোল বজায় রাখতে চায়। তারা যেন মনে করে যে আপনার পার্সন তাদের কাছে একটা সম্পদের মতন, বা আপনার পার্সনের কাছ থেকে তারা যে মেটেরিয়ালিস্টিক গেনটা যেটা পাচ্ছে সেটাকে তারা একেবারেই হাত থেকে যেতে দিতে রাজি নয়। এবং তারা বেশ কিছু ক্ষেত্রে না আপনার পার্সনকে ইগো দেখানোর চেষ্টা করে, মানে সামনে আসে কথা বলে বন্ধুর মতো, কিন্তু তাদের আসল মোটিভটা হচ্ছে আপনার পার্সনকে একটা সম্পদের মতো ব্যবহার করা, আপনার পার্সনকে একটা ওটাকে কি বলে, কোনো মেটেরিয়ালিস্টিক একটা গেনের একটা কোনো রকম কোনো সূত্র হিসেবে ব্যবহার করা। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা আপনার পার্সনকে এটাও বোঝানোর চেষ্টা করে থাকে যে আপনি যে তারাও এটা বোঝানোর চেষ্টা করে যে আপনি ছাড়াও তার জীবনে অনেক বেটার অপশানকে সে পাবে। আপনার পার্সন যদি সারাক্ষণ মানে নিজের কেরিয়ার, নিজের টাকা পয়সা, নিজের পিছনে ছুটতে থাকে, তাহলে সে আপনাকে ছাড়া তার জীবনে অনেক ভালো কাউকে পাবে। এই কথাগুলো একদিক থেকে সত্যি যে কোনো মানুষ যখন নিজের কেরিয়ারকে প্রায়োরিটি দেয় সে তার জীবনে অনেক ভালো ভালো ব্যক্তিকে পেতে পারে, কিন্তু শুধু কেরিয়ারকে প্রায়োরিটি দেয়া এবং যেখানে এই ব্যক্তিটা কোনো রকম কোনো আপনার প্রতি এফর্ট করছে, ধরুন আপনি আপনার পার্সনের প্রতি এফর্ট করছেন, আপনি আপনার পার্সনকে জীবনে ধরে রাখতে চাইছেন, সেখানে আপনার পার্সন যদি রিলেশনশিপটাকে চান তাহলে তাকেও এই গ্রাউন্ডে থাকতে হবে। কিন্তু যদি আপনি একা এফর্ট করে যাচ্ছেন এবং আপনার পার্সন এই জায়গাতেই নেই এবং তিনি ভাবছেন যে এগুলো তার পাওনা, তিনি অনেক উঁচুতে উঠে গেছেন, তিনি যদি আরও উঁচুতে উঠতে পারেন তাহলে আপনার মতো আরও অনেকে ওনার আশেপাশে ঘুরতে থাকবে, তাহলে এগুলোকে তো আমরা অপরিণামদর্শিতার অহংকার ছাড়া আর কিছু বলতে পারি না। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তিরা না এসে আপনার পার্সনকে এমন কিছু বোঝানোর চেষ্টা করেন যে এরা আপনার পার্সনের লাইফে ব্যালেন্স রেস্টোর করার চেষ্টা করছেন, এরা অ্যাকচুয়ালি ভালো চান, এরা আপনার পার্সনের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছে, এরা আপনার পার্সনকে ভালো করতে এসছে, এরকম কোনো কিছু এরা বোঝানোর চেষ্টা করে আপনার পার্সনকে। কিন্তু ভিতর ভিতর এরা আপনার পার্সনের আপনার প্রতি যে এফর্টটা করার কথা না সেটাকে আরও কঠিন বানিয়ে দিচ্ছে। এবং সেখানে আপনার পার্সনের এই অবচেতন মনের মধ্যে না এরা একটা এমন টাইপের একটা জিনিস, একটা ছবি তৈরি করছে আপনার পার্সনের অবচেতন মনের মধ্যে। এই ব্যক্তিরা একটা এমন ধরনের ট্রমা ক্রিয়েট করে দিচ্ছে যে ভালোবাসা খুব কঠিন জিনিস, ভালোবাসা তুমি পাবে না, তুমি ভালোবাসা ইনডিরেক্টলি এটা করছে, কিন্তু ডিরেক্টলি নয়। ডিরেক্টলি তাকে বোঝানো হচ্ছে তুমি নিজের উপর কাজ করো, তুমি নিজের উপর খাটো, মানে আপনার পার্সনের মন মানসিকতায় এমন একটা বিষয়কে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে, তার ভিতর বিধিয়ে পুঁতে দেওয়া হচ্ছে যে আপনার পার্সন যদি প্রচণ্ড খাটাখাটুনি না করে, নিজের উপর যদি প্রচণ্ড পরিমাণে কাজ না করে, তাহলে তাকে কেউ ভালোবাসতে পারে না, সে ভালোবাসাকে রিসিভ করতেই পারে না তার জীবনে, যদি না সে নিজেকে একটা বিরাট কোনো জায়গায় নিয়ে যায়। আর এই বিরাট কিছু করার চক্করে আপনার পার্সন কি হয়ে যাচ্ছেন, ইনি কিন্তু নিজের জীবনের আসল খুশি, নিজের জীবনে নিজে কি চান সেটাই হারিয়ে ফেলে এই ব্যক্তিদের পাপেটে পরিণত হচ্ছে। আর এখানে এই ব্যক্তিরা আপনার পার্সনকে না কিছু তো একটা জানতে দিতে চান না, প্রপার ক্ল্যারিটি আপনার পার্সনের জীবনে আসুক সেটা এনারা চান না। এরা আপনার পার্সনকে যেন ক্ল্যারিটি দেওয়ার জন্যই আপনার পার্সনের সামনে আসছেন, কিন্তু এমন ভান দেখাচ্ছেন যে এরা চান না যে আপনার পার্সন একটা ক্ল্যারিটি পাক। আপনার পার্সন না কিছু কিছু হয়তো এদের খেলাটা বুঝেও গেছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন এই ব্যক্তিদের খেলাটা না ধরেও ফেলেছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন বুঝেও গেছে যে এই সমস্ত ব্যক্তিরা আপনার পার্সনকে শুধুমাত্র ব্যবহার করার চেষ্টা করছে, এটা কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন বুঝতে পারছে এবং আপনার পার্সন এইসব ব্যক্তিদের থেকে একটু হলেও দূরত্ব বানাতে শুরু করে দিয়েছেন। আপনার পার্সন এদের সম্পর্কে ক্ল্যারিটি পাচ্ছেন। আর এই সমস্ত ব্যক্তিদের ম্যাজিশিয়ান কার্ড এসছে। আচ্ছা, মানে এরা না প্রচুর পরিমাণে ম্যানিপুলেশন মাস্টার, মানে যা খুশি করতে পারে একটা ব্যক্তিকে, ভুল ভাল বুঝিয়ে উল্টো পাল্টা তাকে বুদ্ধি দিয়ে যা খুশি করে ফেলতে পারে। এরা একটা অপর মানুষকে ভুলভাল বুঝিয়ে না তাকে অনেক কিছু করাতে পারে, অনেক কিছু বলাতে পারে, অনেক কিছু তার সাথে করিয়ে নিতে পারে। বেশ কিছু ক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিরা আপনার পার্সনের উপর কোনো খারাপ ক্রিয়াকলাপ করা, কোনো রকম নেগেটিভ এনার্জি পরিচালিত করা, সেটা করে নিজেদের কথায় আপনার পার্সনকে ওঠানো বসানো, এরকম কোনো কিছু করার উদ্দেশ্যও কিন্তু এনাদের মধ্যে থাকতে পারে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, আর তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এবার আমরা এখানে চলে আসছি গ্রুপ 2 এর কাছে, বা যারা এখানে কিং অফ ওয়ান্ডস কার্ডকে পছন্দ করে ফেলেছেন। ওকে, সো এখানে যারা গ্রুপ 2 কে পছন্দ করেছেন না, তাদেরকে আমি বলবো যে আপনার পার্সনের সবসময় এই যে একটা লাফালাফি করবার এনার্জি, হঠাৎ করে এটা বলে দিলাম, হঠাৎ করে এটা ভেবে নিলাম, হঠাৎ করে ওখানে চলে গেলাম, তো ওনাকে একটু ধীর স্থির হতে হবে। ওনার মধ্যে যে ধীরতা স্থিরতার অভাব, এটাই কোথাও গিয়ে আপনাদের মধ্যে একটা প্রবলেমের সৃষ্টি করছে।
নেক্সট এখানে আর একটা বিষয়ও কিন্তু রয়েছে। এই আপনার যিনি পার্সন, এনার জীবনে এমন কোনো ব্যক্তি থাকতে পারেন যার উদ্দেশ্য আপনার পার্সনকে পরিচালনা করা। হ্যাঁ, আর এই মানুষটার ফিগার কিরকম জানেন তো? ইনি আইদার ফাদার ফিগার টাইপের, মানে যার কথার একটা ভ্যালু থাকে মানুষের জীবনে। নাম্বার 1 ফাদার ফিগার টাইপের, নাম্বার 2 পারিবারিক সম্পর্কে বড় কোনো ব্যক্তি, মানে যার একটা কথা বলার রাইট আছে, যার একটা অ্যাডভাইস করার মতন জায়গা আছে যে তুমি এইটা করো, বা যার কথাকে আপনার পার্সন ভ্যালু দেয়, বা একজন বস টাইপের ব্যক্তি, আইদার ফাদার ফিগার বা বস টাইপের ব্যক্তি। ইনি যদি কোনো রকম কোনো মহিলাও হয়ে থাকেন, আইদার ইনি আপনার পার্সনের ফ্যামিলিতে একটা উঁচু জায়গায় আছেন, যদি ইনি আপনার পার্সনের লাইফে থাকা কোনো মহিলাও হয়ে থাকেন, এনার ট্রেড না কিছুটা পুরুষ পুরুষ টাইপের, মানে জেন্ডার ওয়াইজ নেবেন না, এনার্জি ওয়াইজ নিন। মানে এনার যে ট্রেডটা সেটা ওই কিং, যেরকম কর্তৃত্ববাদী, অপরের উপর কর্তৃত্ব করব, অপরকে নিজের কথা অনুযায়ী পরিচালনা করব, আমার কথা অনুযায়ী ও শুনবে, আমার কথাটা শুনলো না চট করে রেগেও গেল, এরম টাইপের একটা ব্যক্তি এখানে রয়েছে। বিষয়টা সর্বক্ষেত্রে জেন্ডার ওয়াইজ নেবেন না, আর এখানে কিন্তু বিষয়টাকে এনার্জি ওয়াইজ আপনারা গ্রহণ করতে পারেন। আপনার পার্সোনাল লাইফে কোনো কর্তৃত্ববাদী মানুষের একটা বিষয় থাকতে পারে, আর ইনি হয় বাবা মা টাইপের কিছু, ফাদার ফিগার টাইপ, এবং এখানে মা আমার ঠিক না মানে বলতে ইচ্ছা করছে না, বিকজ মায়ের মধ্যে একটা করুণা, একটা মাতৃমূর্তি, একটা সহানুভূতি, মায়া মমতা একটা থাকে, কিন্তু ইনি একটু রাগী রাগী, আমার কথা শুনতে হবে, আর কোনো কথা শোনা যাবে না, এরম টাইপের একটা টেন্ডেন্সি এখানে দেখা যাচ্ছে। বাবা, বস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আর মানে বয়সে প্রচুর বড় দাদা, এরকম টাইপের একটা ফিগার এখানে দেখা যাচ্ছে। এই ব্যক্তি আপনার পার্সনকে টোটালি কন্ট্রোল করার চেষ্টা করেন। এই ব্যক্তির প্রভাব আপনার পার্সনের জীবনে অনেক রয়েছে। এই ব্যক্তি আইদার হতে পারে ইনি আপনার সাথে ডিরেক্টলি রিলেশনশিপই রাখতে বারণ করছেন, কেননা এনার কমান্ড করার স্টাইলটাই ওইটা, যে ডিরেক্টলি বলে দেবো, অত ভান ভনিতা করবার দরকার নেই। ইয়েস, এই ব্যক্তি আপনাদের দুজনের রিলেশনশিপের মধ্যে একটা দেওয়াল তৈরি করবার চেষ্টা করছে। আইদার চাইছে আপনার পার্সন এনাকে পুরোপুরিভাবে ব্লক করে দিক, মানে আপনার পার্সন আপনাকে পুরোপুরিভাবে ব্লক করে দিক, বা ইমোশনাল ওয়াল ক্রিয়েট করুক আপনার প্রতি, এটা চাইছেন। এবং এখানে বেশ কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটা চান যে আপনার পার্সন যেন একাই থাকেন, উনি যেন নিজের মানে কি বলবো, মানে অনেক বাজে টাইপের এনার্জি আছে, মানে এই ব্যক্তিটার না আচার আচরণ, কাণ্ড কারখানা, কথাবার্তা সুবিধের নয়। বেশ কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটার একটা এরকম উদ্দেশ্য থাকতে পারে যে আপনার পার্সন সারা লাইফ একাই থাকুন, আপনার পার্সন সারা লাইফ একাই থাকুন, এবং ইনি কোনো রকম কোনো আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল লাইনে নিজেকে ইনভেস্ট করে দিক। ইনি শুধুমাত্র ওই জব, ধ্যান, স্পিরিচুয়াল কোনো কিছু এগুলোর প্রতি ইনি নিয়োজিত থাকুন। ইনি এনার জীবনে কোনো রকম কোনো কিছু, কাউকে ভালোবাসা, কোনো কিছু করা, এগুলো করার চেষ্টাই না করুন, এরম একটা উদ্দেশ্য এনার থাকতে পারে। এবং এই যে ব্যক্তিটা, ইনি একটু নেগেটিভ মাইন্ডেড, পেসিমিস্টিক টাইপের ব্যক্তি, যে লাইফে কখনো কাউকে ভালোবাসা উচিত নয়, বা ভালোবাসা শুধুমাত্র আমার একার জীবনেই থাকবে, অন্য কোনো ব্যক্তিকে শুধুমাত্র একা তার লাইফ কাটাতে হবে, দিন কাটাতে হবে, এরম টাইপের একটা টেন্ডেন্সি এনার মধ্যে রয়েছে। এটা মানসিক সমস্যা, এগুলো কিন্তু মানসিক সমস্যা। হ্যাঁ, এই ব্যক্তি আপনাদের দুজনের মধ্যে একটা মানসিক দেওয়াল তুলবার চেষ্টা করছেন, আইদার সেটা করেও ফেলেছেন, তিনি সেটা অলরেডি করেও ফেলেছেন। আপনার পার্সন এই ব্যক্তির জন্য অতিরিক্ত পরিমাণে মানসিক একাকিত্বে ভুগতে শুরু করে দিয়েছেন। আপনার পার্সনের কোনো রকম কোনো লাইফে কোনো দিকে কোনো লসও হতে পারে, টাকা পয়সা জনিত কোনো লস, অন্য রকম টাইপের কোনো লস, সিম্পলি মনে হওয়া যে আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে, আমি ভালো নেই, এই ধরনের লস আপনার পার্সনের জীবনে কিন্তু এখানে কাজ করতে শুরু করতে পারে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি, এখানে এই ব্যক্তির মধ্যে না, যে ব্যক্তি আপনার পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা করছে, সেই ব্যক্তি কোনো রকম কোনো অকাল্টিজমের সাথে যুক্ত এমন ব্যক্তিও কিন্তু হতে পারেন। মানে ইনি নিজে কোনো রকম কোনো ওই ধরনের ম্যাজিক, অকাল্ট প্র্যাকটিস এইসব করতে পারা, এনার্জি ওয়ার্ক করতে পারা, ট্যারো রিড করতে পারা, অ্যাস্ট্রোলজি নিয়ে কোনো কিছু করতে পারা, এরকম কোনো কিছু ইনি পারেন, এমন কোনো ব্যক্তি, এইসব দিকে পারদর্শী কোনো ব্যক্তি ইনি হতে পারেন। আর এখানে ইনি হয়তো নিজেই, এটা কিন্তু ইনি অন্য কাউকে ব্যবহার করে যে করেছেন তা কিন্তু নয়, এই ব্যক্তি কোনো রকমভাবে নিজেই আপনার পার্সনের উপর কোনো রকম কোনো এনার্জি থ্রো করে থাকতে পারেন, যাতে করে আপনার পার্সনের জীবনে কোনো সম্পর্কই টেকসই না হয়। এবং এখানে যেটা এগেন প্রুভ হয়ে যাচ্ছে যে এই ব্যক্তি কোনো অল্প বয়সী ব্যক্তি হওয়ার চান্স কিন্তু কম। এই ব্যক্তি আইদার ইনি বয়সে বড়, বা ইনি এমন একটা ভাব করেন যে ইনি খুব বিজ্ঞ, প্রাজ্ঞ, এরকম টাইপের ব্যক্তি, মানে অনেক কিছু জানেন। আর মানে ইন দ্যাট কেস ইনি কিন্তু অনেক কিছু জানেন, সেগুলো ভালো না খারাপ সেটা পরের কথা, বাট ইনি অনেক কিছু জানেন ওইসব এনার্জির দিকে, স্পিরিচুয়ালিটির দিকে, ডার্ক স্পিরিচুয়ালিটি আমরা যেগুলোকে বলে থাকি,
কোনো ব্যক্তি যদি প্রপারলি স্পিরিচুয়াল হন, তিনি অপর একজন ব্যক্তির কখনো রিলেশনশিপ ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না, বা এটা চাইবেন না যে অমুক তার সম্পর্কের জায়গায় অসুখী থাকুক, অমুকও আমার সাথে আসুক, এরকম চিন্তাধারা তার মাথায় সাধারণত আসবে না। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে পার্সন, সেই পার্সন কিন্তু উনি এই পার্সনও কিন্তু কিছুটা এনার মতন আচার আচরণ করতে শুরু করতেন, বিকজ ইনি এটা চাইছেন। ইনি চাইছেন যে আপনার পার্সনও যাতে এনার কথা শুনে এনার মতন হয়ে যায়, এনার মতন কোনো রকম কোনো স্পিরিচুয়াল কিছু প্র্যাকটিসেসের মধ্যে জড়ায়, আপনার সাথে বেশি কথা না বলে, বা এর কোনো জায়গায় সম্পর্কই না হয়, এ একা রয়ে যায়। এবং বেশ কিছু এমন অদ্ভুত অদ্ভুত কথা অলরেডি আপনার পার্সনের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আপনার পার্সন না রিলেশনশিপ বলুন বা অন্যরকম কোনো কিছুর প্রতি বলুন উদাসীন হয়ে গিয়েছেন। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে নাইট অফ ওয়ান্ডসের কার্ড। এখানে এই ব্যক্তির মধ্যে যথেষ্ট জেলাসি, অপরের মানে বাইরে থেকে এই ব্যক্তি নিজেকে খুব ঠান্ডা শান্ত দেখালো, ভিতর থেকে ইনি খুব কন্ট্রোলিং, এনার মধ্যে প্রচুর পরিমাণে জেলাসি রয়েছে, অপরের প্রতি একটা রাগ, হিংসা, বিদ্বেষ টাইপের একটা এনার্জি কিন্তু রয়েছে। মানে আমার কথা শুনলো না, দাঁড়া এইটা করে দিচ্ছি, বা এত আমার কথা শুনবে না, এরম টাইপের একটা যে ইগো এই ব্যক্তির মধ্যে ভরপুর অবস্থায় রয়েছে। ইনি চাইছেন পুরোপুরিভাবে আপনার পার্সনকে কন্ট্রোল করতে, মানে গ্রুপ 1-এর ক্ষেত্রে যেরকম ছিল যে স্লো পয়জনিংয়ের মতন করে তাকে যেন কন্ট্রোল করা হচ্ছে, ইয়েস এখানে না এই ব্যক্তি মানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো সোল কানেকশন টাইপের কোনো কিছু থাকতে পারে, এবং সেই সোল কানেকশনের মধ্যে এই ব্যক্তি কোনো রকম কোনো আপনার পার্সনের কোনো ফ্যামিলি পার্সন এরকম হয়ে আপনার এইখানে বাধা দেওয়ার চেষ্টা করছেন। এখানে ইনি বাধা দেওয়ার চেষ্টা করছেন বেশ কিছু ক্ষেত্রে। আপনি যদি এখানে মহিলা হয়ে থাকেন, ইনি হতে পারেন আপনার পার্সনের বাবা, অথবা আপনি যদি এখানে পুরুষ হয়ে থাকেন এবং কোনো রকম কোনো বিবাহিত মহিলার সাথে ডিল করছেন, তবে সেক্ষেত্রে ইনি আপনার সেই মহিলার হাজব্যান্ড টাইপেরও কিন্তু হতে পারেন। এখানে সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আপনাদের মধ্যে কোনো সোল জার্নি, সোল কানেকশন যদি রয়েছে, তবে এখানে সেই ব্যক্তি কিন্তু নেগেটিভ একটা এলিমেন্ট হিসেবে অবস্থান করছেন। ইনি আপনাদের মধ্যে একটা কার্মিক পার্টি হিসেবে অবস্থান করছেন। ইনি রোম্যান্টিক থার্ড পার্টি হয়তো নন, বাট ইনি বেশ কিছু ক্ষেত্রে একটা কার্মিক পার্টি হিসেবে এখানে অবস্থান করছেন, যার কাজ হচ্ছে আপনাদেরকে ট্রিগার করা। আর এখানে ইয়েস এই ব্যক্তি হচ্ছে আপনার পার্সনের জীবনে গ্রোথের পরিপন্থী। আপনার পার্সন যখনই নিজের জীবনে কমফোর্ট জোনে যাওয়ার চেষ্টা করে, কোনো কিছুকে গ্রো করতে, কারোর সাথে ফ্যামিলি তৈরি করার চিন্তা করা, কাউকে ভালোবাসা, এগুলোও তো এক ধরনের নিজেকে কমফোর্ট জোনে নিয়ে আসা, নিজেকে স্টেবিলিটির মধ্যে নিয়ে আসা, নিজেকে গ্রোথের মধ্যে নিয়ে আসা, সেটাকে বাধা দিতে চায় এই ব্যক্তি। মানে আজকে যদি আপনার পার্সন আপনাকে ছেড়ে অপর কারোর সাথেও রিলেশনশিপ করেন, তবে সেখানেও এই পার্সন গিয়ে বাধা দান করার চেষ্টা করবেন। আর এখানে আপনাদের দুজনের মধ্যে একটা সুন্দর কোনো রিলেশনশিপ ম্যানিফেস্ট হচ্ছে, যেখানে এই ব্যক্তি নেগেটিভ এলিমেন্ট হিসেবে থেকে শেষ পর্যন্ত আপনাদের মধ্যে একটা নেগেটিভ ইমোশনগুলোকে ট্রিগার করছে, মানে এরম কিছু একটা করার ইনি চেষ্টা করছে আর কি। নেক্সট এখানে দেখা যাচ্ছে যে ইনি চান আপনার পার্সন ভালোবাসার বিটার দিকগুলোকে এক্সপিরিয়েন্স করুন। যদি এখানে আপনার পার্সনের মধ্যে এর আগেও ব্রেকআপ হয়েছে, এর আগেও সম্পর্ক নষ্ট হয়েছে, এর আগেও উনি কষ্ট পেয়েছেন জীবনে, যদি এমন কোনো ঘটনা ঘটেছে, তবে সেক্ষেত্রে কিন্তু তাতেও কিন্তু এই ব্যক্তির ভূমিকা ছিল। হ্যাঁ, এর আগেও যদি আপনার পার্সনের কোনো সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, তবে সেক্ষেত্রেও এই ব্যক্তির ভূমিকা ছিল। আজকে আপনার পার্সনের হার্ট ব্রেকের কারণ হচ্ছেন এই ব্যক্তি। এই ব্যক্তি চান যে আপনার পার্সন গ্রো করতে না পারুন, আপনার পার্সন চুপচাপ হয়ে যাক, একদম নিজের মতন থাকুক, এটা ইনি চান। নেক্সট একটা ব্যাপার আছে, এই ব্যক্তি না একদম কাছের জন হয়ে আপনার পার্সনকে ধোঁকা দিচ্ছে, কাছের জন, বাট আপনার পার্সনের ক্ষতি করছেন, এমন একটা এনার্জি কিন্তু এখানে উঠে আসছে বারবারই। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।